ছোট শিশুদের ভিটামিনের ঘাটতি, খাবারের অরুচি এবং আয়রনের ঘাটতি সহ অন্যান্য যে উপাদান রয়েছে তা সম্পূর্ণ পূরণ করতে সহায়তা করে হ্যাপটাসিস সিরাপটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে হ্যাপটাসিস সিরাপ, যার জেনেরিক হচ্ছে মাল্টিভিটামিন প্লাস মাল্টিমিনারেল। এই সিরাপটি আমাদের ছোট শিশুদের ভিটামিনের ঘাটতি, খাবারের অরুচি, আহ, স্বাস্থ্য সম্পূরক, স্বাস্থ্যহীনতা ইত্যাদির ক্ষেত্রে অর্থাৎ পুষ্টি সম্পূর্ণ বৃদ্ধি করতে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। হ্যাপটাসিস সিরাপ হলো একটি পুষ্টি সম্পূরক যা ব্যাপকভাবে সামগ্রিক স্বাস্থ্য বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে এই সিরাপ শিশুদের জন্য, তবে প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত যাদের অতিরিক্ত ভিটামিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন রয়েছে। অর্থাৎ মূলত এই সিরাপটি ছোট শিশুদের জন্য, তবে যারা বড় রয়েছেন তারাও খেতে পারবেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সিরাপের মধ্যে কি কি উপাদান রয়েছে। প্রথমে এই যে বিষয়টা জানবো, এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি যেমন থায়ামিন, হাইড্রোক্লোরাইড, ভিটামিন বি1, বি2, রিবোফ্লাভিন, ভিটামিন বি6, পাইরোক্সিন হাইড্রোক্লোরাইড, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, নিকোটিনামাইড, কড লিভার অয়েল ইত্যাদি। অর্থাৎ এতগুলো উপাদানের সমন্বয়ে কিন্তু বন্ধুরা এই সিরাপটি প্রস্তুত করা হয়। এখন আমরা বন্ধুরা এই যে উপাদানগুলো রয়েছে, এই প্রতিটি উপাদানের কাজ কি সেই সম্পর্কে বিস্তারিত জানব। এর মধ্যে কড লিভার অয়েলের মধ্যে 8টি প্রয়োজনীয় ভিটামিন রয়েছে। এটি শিশুদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। এটি শিশুদের জন্য পর্যাপ্ত ভিটামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে, যা তার শক্তিশালী হয়ে বেড়ে উঠতে এবং সুস্থ থাকতে সাহায্য করে। কড লিভার অয়েল ভিটামিন এ, ভিটামিন ডি, ইপিএ, ডিএইচএ রয়েছে। ভিটামিন এ রোগ প্রতিরোধ হারের বৃদ্ধি, রাতের দৃষ্টি, কোষীয় বৃদ্ধি, অন্ডকোষ এবং ডিম্বাশয়ের কার্যকারিতার জন্য অপরিহার্য। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ এবং ব্যবহারের জন্য অপরিহার্য, যা কঙ্কালের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। ইপিএ এবং ডিএইচএ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা শরীরের প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে রূপান্তরিত হয়, যা হরমোনের ক্রিয়া তাদের সংযোজন প্রভাবের কারণে বিভিন্ন ধরনের শারীরিক বা শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অস্টিওআর্থ্রাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণগুলি থেকে মুক্তি দেয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ রক্ত সঞ্চালনকে উৎসাহিত করে। তাছাড়া এটি প্রাপ্তবয়স্কদের হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। অজাত শিশুদের স্বাভাবিক মস্তিষ্কের বিকাশের জন্য অপরিহার্য ডিএইচএ অপরিহার্য বলে মনে করা হয়। সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই সিরাপের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আমাদের শরীরে কি কি কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সিরাপটির ব্যবহার, অর্থাৎ শিশুদের বিকাশের ক্ষেত্রে এই সিরাপটি কি কি কাজ করে। হেপাটাইটিস সিরাপ ক্রমবর্ধমান শিশুদের জন্য নির্দেশিত। এটি তাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির বিকাশ, সঠিক কার্যকারিতা সহায়তা করে থাকে। অর্থাৎ এই সিরাপটি খাওয়ার ফলে তার যে সঠিক বিকাশ, সেই বিকাশের ঘাটতি দূর করে তাকে সঠিকভাবে বড় হতে সাহায্য করে। এটি ভিটামিনের ঘাটতি রোধ করতে এবং অস্বস্তিকর পরে হারানো প্রাণশক্তি পুনরুদ্ধার করতে সহায়তা করে, যদি ক্রমবর্ধমান শিশুদের ক্ষুধা না থাকে বা ক্লান্তি না থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, সুস্থ ত্বক, নখ, চুল, হাড়,
দাঁত ইত্যাদির স্নায়ুতন্ত্র বা সুস্থতা বা সুস্থভাবে গড়ে উঠতে সহায়তা করে থাকে। কাশি, সর্দি, বুক এবং শ্বাসনালীর সমস্যাও প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এই সিরাপটি। মস্তিষ্কের বিকাশে সর্বোত্তম সহায়তা করে সিরাপটি, অর্থাৎ মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি কাজ করে থাকে। তাছাড়া এটি প্রাপ্ত বয়স্কদের জন্য এটি হৃদরোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং আর্থারাইটিস ইত্যাদির ক্ষেত্রে এটা কিন্তু কাজ করে থাকে, অর্থাৎ রিউমাটিস যে ব্যথা রয়েছে, আর্থারাইটিসের সমস্যা রয়েছে, সেটি দূর করতে কিন্তু এই সিরাপটি কাজ করে থাকে। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি সঠিক বিকাশেও সহায়তা করে, অর্থাৎ যাদের গর্ভবতী রয়েছেন তাদের গর্ভে যে শিশু রয়েছে এটি কিন্তু সেবন করার ফলে শিশুর বিকাশ কিন্তু সঠিকভাবে গঠন হতে সহায়তা করে থাকে বন্ধুরা। সুতরাং আমরা বন্ধুরা জানতে পারলাম যে এই হ্যাপটাসিস সিরাপ শিশুদের বিকাশের ক্ষেত্রে কি কি কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই সিরাপের ডোজ, অর্থাৎ আপনি আপনার শিশুকে বা প্রাপ্ত বয়স্ক যারা রয়েছে তারা কিভাবে সেবন করবে। ডোজ বা সেবনবিধি যেমন যাদের বয়স 1 থেকে 12 মাস তাদের 2.5 মিলি বা হাফ চামচ করে দিনে একবার খাবে। যাদের বয়স 1 থেকে 4 বছর তারা প্রতিদিন 5 মিলি বা 1 চামচ করে খাবে। যাদের বয়স 4 বছর পর্যন্ত তারা প্রতিদিন 1 থেকে 1.5 চামচ খাবে এবং প্রাপ্ত বয়স্ক যারা রয়েছেন, যারা ট্যাবলেট খেতে পারেন না, তাদের ক্ষেত্রে সিরাপটি 10 মিলি বা 2 চামচ করে সেবন করতে পারবে বন্ধুরা। সুতরাং ডোজ সম্পর্কে কিন্তু বন্ধুরা আমাদের জানা হয়ে গেল আমরা কিভাবে শিশু এবং প্রাপ্ত বয়স্ক যারা রয়েছেন তারা এই সিরাপটি সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে হ্যাপটাসিস সিরাপের মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে এগুলো সাধারণভাবে অনেকের বমি বমি ভাব, বমি হতে পারে। তবে গর্ভাবস্থা বা স্তন্যদানকালে অবশ্যই এই সিরাপটি সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। পরামর্শ ছাড়া এই সিরাপটি সেবন করা যাবে না। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে গিয়ে সতর্কতা, অর্থাৎ প্রতিটি মেডিসিন খাবার পূর্বে কিন্তু আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সেই ক্ষেত্রে এই সিরাপের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা মনে রাখতে হবে। যেমন এই ওষুধটি শরীরে জমা হতে পারে, তাই অতিরিক্ত মাত্রায় গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ আপনি অতিরিক্ত মাত্রায় এই সিরাপটি সেবন করবেন না। যেই মাত্রায় আপনার শিশু বা আপনাকে সেবন করতে বলা হবে সেই পরিমাণই সেবন করবেন। সুতরাং হ্যাপটাসিস সিরাপ একটি মূল্যবান পুষ্টিকর সম্পূরক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মস্তিষ্কের বিকাশ, সামগ্রিক সুস্থতা বজায় রাখার জন্য মাল্টিভিটামিন এবং কড লিভার তেলের শক্তিকে একত্রিত করে। এর সুষম ফর্মুলেশন এটিকে সহজে কার্যকর উপায় দৈনন্দিন পুষ্টি বৃদ্ধি করতে চাওয়া পরিবারগুলিকে একটি বিশ্বস্ত পছন্দ করে তোলে। অর্থাৎ যারা তাদের শিশুর সুস্থ বিকাশের জন্য আপনি চাইলে এই সিরাপটি পছন্দ করতে পারেন। তাছাড়া আপনি যদি প্রয়োজন বোধ করেন একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে সিরাপটি দিতে পারেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তা রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে কিন্তু এই সিরাপটি আপনি আপনার শিশুকে সেবন করাতে পারেন। তবে কোনোভাবেই কোনো মেডিসিন ডক্টরের পরামর্শ ছাড়া নিজে সেবন করবেন না এবং বাচ্চাকে সেবন করাবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।